বললাম এটা কিন্তু আসলে একটা ভালো বিজনেস এবং আমি অলরেডি অনেক পার্টনার বাংলাদেশেও পেয়ে গেছি। এটা আমি ঈদের পরে করবো। আমার ড্রেসে কোনো অশ্লীলতা আমি খুঁজে পাইনি বলেই পরেছি। যে যেটা ড্রেস পরবে সে অবশ্যই 18+, তার উপর ডিপেন্ড করে সে ড্রেস পরবে কি পরবে না। যে নোটিশ পাঠিয়েছে এটা কেন পাঠিয়েছে আসলে এই ব্যাপারে আমি ভাই ক্রিকেট খেলা ভালো পারি, কিন্তু আমার মনে হয়েছে যে মাঠে যে ক্রিকেট খেলতে পারবো না, দ্যাটস ওয়াই আমি কিন্তু খেলাই যাই নাই, কারণ যেটা আমি পারবো না সেটা আমি করবো না। সো এখন যিনি নোটিশটা পাঠিয়েছেন এটা একান্তই তার ব্যাপার। এটা আমি আসলে কিভাবে বলবো, আমি দেশে ছিলাম না, আমি আসছি এই যে 2 দিন হলো। আচ্ছা দেখেন, আমি আরেকটা কথা বলতে যে আর্টিস্টরা তো আসলে অনেক টাইপের ড্রেসিং করবে, ভ্যারিয়েশন থাকবে, কিন্তু আসলে প্লেস ওয়াইজ এক একটা, যেমন আমি অ্যাওয়ার্ডে এসেছি, সো আমার লুকসটা অ্যাওয়ার্ডের মতো হতে হবে। সো আমি যেহেতু মাঠে খেলতে গেছে, হয়তো বা যারা নোটিশ পাঠিয়েছে তারা হয়তো বা চেয়েছে যে অনেক ওই টাইপের ভালো ড্রেস পরা, এটা আসলে আমি বলতে পারবো না। যিনি পরেছেন বা যিনি পাঠিয়েছেন তারাই বলতে পারবে। বাট আর্টিস্টদের যদি ফলো করা হয়, তো আসলে আমরা যেভাবে যে গেট আপ করি, আমার মনে হয় না নর্মাল পার্সনরা বাইরে সেরকম গেট আপ করতে পারবে, কারণ নায়ক নায়িকা বা আর্টিস্ট মডেল কিন্তু ডিফারেন্ট জিনিস। এটাই দুধ নিয়ে আমি বললাম এটা আমি ঈদের পরে করবো এবং অফকোর্স আমি করবো, সিরিয়াস আমি করবো, এবং আমি অলরেডি অনেক পার্টনার বাংলাদেশেও পেয়ে গেছি। এটা কিন্তু আসলে একটা ভালো বিজনেস, মানে বিজনেস তো সবই করা যায়। সো আমি যেখানে যাই শুধু বলে যে উটের দুধ খেয়ে কি অবস্থা, সো আমি বললাম হ্যাঁ আমি তো উটের দুধ খেয়ে সুন্দর, এত মেবি না অ্যাফোর্ডেবল। আমি তো ম্যাক্সিমাম হচ্ছে লিকুইড দুধটা আমি নিয়ে আসি, আমার বাবা খায়, বিকজ আমার বাবা একটু সিক, সো ওইটার জন্য আমি এটা নিয়ে আসি লিকুইড মিল্কটা। কিন্তু এটা তো আসলে লিকুইড মিল্ক ইম্পোর্ট করা ভেরি ডিফিকাল্ট, তার জন্য আমরা পাউডার মিল্কটা। আচ্ছা আপনি কিভাবে জানলেন আমার অনেক টাকা? নো, আমি কখনোই বলিনি। সালামি 1-2 লাখ টাকা বছরে আসে একবার ঈদ, আমি একবার যদি 1-2 লাখ সালামি আমার বছর চলবে কিভাবে? বাই দ্য ওয়ে, আমি আজকে অ্যাওয়ার্ড নিতে আসিনি, আমি আজকে অ্যাওয়ার্ড দিতে এসেছি, ঠিক আছে? সো আমি বলতে পারবো না, আর যেখানে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না সেখানে আমি যাই না। আর এখানে এসেছি আমার একটা পারফরমেন্স করার কথা এবং আমার অ্যাওয়ার্ড দেওয়ার কথা সবাইকে, সেজন্য। আর পিয়াল ইজ ভেরি ক্লোজ টু মি, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আর সেকেন্ড থিং ইজ হচ্ছে আমাকে যারা অন্য অন্য জায়গায় অ্যাওয়ার্ডে নিয়ে যায় তারা কিন্তু আমাকে পেমেন্ট করে, উইদাউট পেমেন্ট আমি অ্যাওয়ার্ডে যাই না। কে যায় কে যায় না এটা শুধু তাদের ব্যাপার। আর আপনার একটা কথায় এসে আমাকে দীর্ঘদিন কাজে পাওয়া যাচ্ছে না, এটা আসলে না। আমি 3টে ওয়েব ফিল্ম করেছি, সব নিউজ সবাই করে দেখেছে। এটা ঈদুল আজহায় রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন ডিরেক্টর বা প্রডিউসার বলতে পারবে কি হবে। এবং আমার হাউসেরও আমি 2টো ছবি ডিক্লারেশন দিয়েছিলাম, সেটাও হবে, বিকজ আপনারা জানেন আমি একজন ডক্টর প্রফেশনালি, সো আমার আসলে টাইম হয় না। আমি ইউকেতে কিন্তু এখনও আইন নিয়ে পড়াশোনা করছি, আমার 5th সেমিস্টার শেষ, আমি ইউনিভার্সিটি অফ এসেক্সে পড়াশোনা করছি ওখানে। সো আমি আসলে পড়াশোনা নিয়ে ফ্রি টাইমে বিজি থাকি, আমার বিজনেস নিয়ে বিজি থাকি। সো আর মিডিয়াটা আমার শখে, সো আই লাভ মিডিয়া, আমি এটা ছাড়তে পারবো না। দ্যাটস ওয়াই যখন ফ্রি থাকি আমি তখন কাজ করি।